হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচা&সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি এই ফুলের মতো সুন্দর পাপোশ বানানো দেখাবো। এটা আমি উল দিয়ে করেছি, আর এটা বানানোর জন্য আমি এই দু রকম রঙের উল নিয়েছি। তো এটা কেমন করে ঘর তুলতে হবে, কি করতে হবে সব দেখাচ্ছি। এটা বানানোর জন্য আমি এই যে 8 নম্বর কাটা নিয়েছি। প্রথমে আমি এই রঙের উলটা দিয়ে ঘর তুলছি। আমি 10টা করে 20টা ঘর নিচ্ছি। এই যে ঘর আমি এইভাবে তুলছি, গোলায় যে এইদিকে আছে ওটা আমি ডান হাতে ওই উলটা ধরছি, আর বাঁ হাতে যেটা কম আছে সেই দিকটা ধরছি। 10টা ঘর তুলবো। তো ঘর তোলার জন্য প্রথমে কাঁটাটাকে উলের উপরে রেখেছি, আর এই উলটাকে এইভাবে এইরকম করে এইখানটা একটু ধরে এই উলটাকে এইভাবে দিয়ে এইভাবে করছি। প্রথমবারে একটু ধরার পর দ্বিতীয়বার অত ধরার দরকার হবে না। এইভাবে আমি এটা 10টা ঘর আর ওইটা 10টা ঘর তুলে নেব। আমার এটা সরু উল ছিল, ওই জন্য আমি এটা ডবল করে নিয়েছি, পুরোনো উল। আপনাদের কাছে যদি মোটা উল থাকে তো আপনাদের ডবল করার দরকার নেই, একরকম একটা উল দিয়ে করলেই হবে। এটা আমি উল দিয়ে করছি। আপনারা পুরনো শাড়ি, ওড়না এসব যদি থাকে সেগুলোকেও পাতলা পাতলা করে 1 ইঞ্চ করে কেটে নিয়ে লম্বা লম্বা করে ওগুলো দিয়েও করতে পারবেন, ওগুলোও খুব সুন্দর হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা থেকে 10টা ঘর তুললাম। এবার এটার থেকেও 10টা ঘর তুলব, এই কাঁটাতেই তুলব এইভাবে। এটা আমি যারা ঘর তুলতে জানে না তাদের জন্য বলছি, অলরেডি যারা ঘর তুলতে জানেন তারা নিজেদের সুবিধা মতো ঘর তুলে নেবেন। এইভাবে আমি এটাতেও 10টা ঘর তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটা 10টা তুলে নিয়েছি। এবার আমি প্রথমে কাঁটাটা এইভাবে সব উল্টোই বুনবো। প্রথমের ঘরটাকে এইভাবে তুলে নিচ্ছি। এই উলটা এর সাথে জড়িয়ে বুনে দিলেও কোনো অসুবিধা নেই, বরং এটা ঠিক হয়ে যাবে, এতে অ্যাডজাস্ট হয়ে যাবে। বোনার পর তো আর বোঝা যাবে না। 3টে 4 5 6 7 8 9 10। 10টা এটা বুনে নিলাম। আলাদা উলতে দুটো কাটাই দুটো হয়ে গেল, কিন্তু এবার এই কাঁটাতেই এটাকেও বুনবো। এটাকে বোনার জন্য এটা জয়েন্ট করতে হবে। জয়েন্ট করার জন্য দেখুন এই উলটাকে এই পাশে করে দিতে হবে, ক্রস করে দিতে হবে উলটা দিয়ে, এই উলটা দিয়ে এইভাবে বুনতে হবে। এইভাবে ক্রস করে দিলেই এই উলটা একটু টেনে নিতে হবে। দুই, উলটা ছোট আছে, এটাকে এই ভেতরে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। 3 4 5 6 7 8। এটা আমি কিন্তু পুরো 10টা ঘর বুনবো না, 8টা ঘর বুনলাম, 2টো ঘর ছেড়ে দিলাম। এখান থেকে এই উলটাকে আবার উড়িয়ে নিলাম। এই ঘরটা আমি বুনছি না, এটা তুলে নিচ্ছি, তারপরের ঘরটা বুনছি। এই ঘরটা বুনলে অনেক বেশি এখানটা গ্যাপ হয়ে যাবে। 2 3 4 5 6 7 8। যেহেতু ওইদিকে 2টো ঘর ছেড়ে দিয়েছি ওই জন্য 8টা ঘর হয়েছে। এবার এই ঘরটা, এই দুটোর মধ্যে এই উলটা আবার এটা দিয়েই বুনবো, তখন এই উলটাকে এইভাবে পার করবো, আর এইটাকে পেছন দিক থেকে ক্রস করে নিয়ে আসবো। যেই ওটা ক্রস করে দেওয়া হবে তখন ওইটা একে অপরের সাথে জয়েন্ট হয়ে যাবে।
এই 10টা ঘর কিন্তু পুরো 10টাই বুনে নেবো। এইভাবে আমি পুরো এই দিকে এই আকাশি রঙের উলটা পুরো 10টাই বুনবো, আর এদিকে দুটো দুটো করে ঘর ছেড়ে ছেড়ে আসবো। এই যে হয়ে গেল, এটা আবার তুলে নিচ্ছি। ফার্স্টের এই ঘরটা তুলছি, তারপর এটা উল্টা সামনে নিয়ে আবার আমি 10টা ঘরই কিন্তু উল্টো বুনে নেব। দশটা বুনে নিলাম। এবার এইটা জয়েন করব। এটা জয়েন করার সময় আমাকে এই উলটা এই দিকে নিতে হবে, আর এটা এইভাবে নিতে হবে, ক্রস করে দিতে হবে দুটো। ক্রস না করলে দুটো ঘর আলাদা আলাদা হয়ে যাবে। আগের বারে দুটো ঘর ছেড়েছিলাম, এইবারে আমি আরো দুটো ঘর ছেড়ে দেবো। মোট 4টে ঘর ছাড়া হয়ে গেল। এই যে দুটো, এবারে দুটো, এরকম করে করে সব ঘরগুলোই এই খয়েরি রঙের যে উলটাই আছে সব ঘরগুলোই আমি দুটো দুটো করে ছেড়ে নেব। এই যে, আর এইখানে ক্রস করানোর সময় এই উলটা পেছনে যাবে, আর এই উলটা পেছন থেকে সামনে আনবো, কিন্তু দেখুন এখানে আমি ক্রস করিয়ে দিচ্ছি। এটা এইভাবে, এটা এইভাবে দিয়ে এবার এটা আমি উল্টো বুনছি। এটা তো অমনি করতে হবে। এইভাবে আমি পুরোটা দুটো দুটো করে এইখানে ছাড়া অবধি করে আসছি, তারপর আবার এখানটা আমি আর একবার দেখিয়ে দিই। এখানে আমি 2 4 6টা ঘর ছেড়ে দিয়েছি, আর 4টে ঘর আছে। এখানে এলাম, এখানে আমি দুটো ঘরকে বুনলাম আর এটা ছেড়ে দিলাম। সব ঘরগুলোই আমার ছাড়া হয়ে গেল দুটো দুটো করে। এবার এইখান থেকেই এটা ফিরে গেলাম, ফেরার সময় এটা উঠিয়ে নিলাম, এটা বুনলাম আর উলটাকে এইভাবে ক্রস করিয়ে দিলাম। এইভাবে এই যে সব সময় এই যে ক্রস করাচ্ছি, এটা করাতে হবে, তা নাহলে দুটো ঘর আলাদা আলাদা হয়ে যাবে। এইভাবে 10টা ঘর যে বুনে, এবার এইদিকের ঘরগুলো প্রত্যেকবারই 10টা ঘরে বুনবো, যাওয়া আসা দুবারই। এই কটা ঘরে কিছুই করব না, খালি এটা পুরো ঘরই বুনবো। এইভাবে এটা আবার ফার্স্টের ঘরটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিলে এই যে চেনের মতো পড়ছে, এগুলো পড়বে। তারপর এই যে এই দিকে এই 10টা ঘরে বুনে নিচ্ছি। তারপর এইখানে সব ঘরে মোটামুটি ছাড়া হয়ে গেল, কেননা আগের বারে 4টে ঘর ছিল, তো দুটো বুনেছিলাম আর দুটো ছেড়ে দুটোই বুনেছিলাম, তো আর একটু ছাড়ার কিছু নেই। এবারে আমাকে এই ঘর দুটো কি করব, নেব। যেমন দুটো দুটো করে ছেড়ে এসছি, তেমনি দুটো দুটো করে নিয়ে যাব। এই যে এটা ক্রস করিয়ে দিলাম, দিয়ে এটা আর এইটা নেব। যেমন প্রথমে এদিক থেকে দুটো দুটো করে ছেড়ে এসছি, এবারে দুটো 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 করে নিয়ে যাব। এখান থেকেই ঘুরে গেলাম, এই গাঁটাটা তুলে নিয়ে এটা বুনলাম, আর তারপর এটাকে ক্রস করিয়ে দিয়ে 10টা ঘরকে আমি আবার বুনছি। এগুলো আমি 10টা 10টা 20টা ঘর নিয়ে করছি। আপনারা যদি আরও বড় করেন তো 10টার জায়গায় 12টা 14টা 18টা এরকম ঘর নিতে পারেন। যেমন নিজেদের ইচ্ছা বড় করার, সেই অনুপাতে ঘর নিতে হবে। এই 10টা ঘর বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি যে বোঝাচ্ছি আপনাদের, যদি আপনাদের কোনো কনফিউজ থাকে তো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই লিখে জানাবেন, যে কোথাও যদি আপনাদের প্রবলেম হয়। এই যে দুটো ঘর আগে বুনে ছিলাম, এবারে ওই দুটো তো বুনবই, তার সঙ্গে আমি আরও দুটো ঘর বুনে নেব। আর এই যে এইখানে অনেকটা ফাঁক হয়ে যাচ্ছে, সেই জন্য এইখান থেকে আমি একটা বা দুটো আপনি ঘর উঠাতে হবে। ঘর উঠিয়ে নিয়ে কিন্তু এটা আলাদা বুনলে চলবে না, এইটার সঙ্গে বুনে দিতে হবে। আলাদাভাবে বুনে দিলে ঘর বেড়ে যাবে আর এর শেপ নষ্ট হয়ে যাবে।
এই যে দুটো ঘর মিলে একটা করে দিলাম আর একটা নিলাম। এখানে আমার মোট 4টেই কিন্তু ঘর হলো। আবার উলটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এখন আর কিছু করার নেই, এইভাবেই আমি দুটো দুটো করে সব ঘরগুলো নিয়ে নেব। আবার এই যে ক্রস করাচ্ছি, এখান থেকে এটা, এখান থেকে এইটা, এইভাবে আমি লাস্টে এরকম দুটো দুটো করে প্রত্যেকবারই আমি নেব। আর এইখানে যে গ্যাপ পড়বে সেখান থেকে একটা করে ঘর তুলে সেটার সাথে বুনে দিতে হবে। এইভাবে আমি করছি, লাস্টে দুটো ঘর থাকবে, তখন এসে আবার দেখাচ্ছি। এই যে এবার আমি সব ঘরগুলো ছেড়েই দিয়েছি, এবার লাস্টের ঘরটা আছে, লাস্টের ঘরটাও আমি এবারে ওই সব ঘরগুলো ছাড়িনি, সব ঘরগুলো একটা দুটো দুটো করে অ্যাড করে নিয়েছি। এবারে এই দুটো বাকি আছে, এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে, তো এই গ্যাপ ভরার জন্য এখান থেকে ঘর তুলে নিয়ে গ্যাপটা ভরে দিতে হবে। গ্যাপটা ভরলে এই যে হবে যে মধ্যেখানে না ফুটোর মতো দেখা যাবে না, নাহলে এইখানে বড় বড় ফুটো ফুটো টাইপের হয়ে যাবে। এইটা বুনে নিলাম। এবার এটা সব ঘর আমার এইদিকে আবার 10টা 10টা 20টা ঘরই হয়ে গেল। 2 4 6 8 10, 2 4 6 8 10, দুটোই সেম সেম হয়ে গেল। এবার পুরো এইটা যেটা যেমন আছে এই কাটাটা, সেটা সেইভাবে বুনে যাব। তারপর কালার চেঞ্জ করব, এখানে আকাশি লাগাবো আর এখানে এই খয়েরিটা লাগাবো, সেটা দেখাবো আমি। এই ফার্স্টের ঘরটা এমনি তুলে নিচ্ছি, তারপর এইটা ঘুরিয়ে নিয়ে পুরো আমি যেটা যে রঙের আছে সেটা সেই রঙের আমি বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে আমি সব ঘরগুলো একবার বুনে নিলাম, এবারে আমি কালারটা চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার সময় কিন্তু এইভাবে করব না, এই কাটাটা এই উল্টোভাবেই পরাবো, আর এই উলটা এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। কেটেও লাগানো যায়, কিন্তু বারবার কাটা ঘের দিতে হবে। দিয়ে এটাকে এবার এই জায়গাতে পুরো উল্টো যেমন যেটা যে রঙের আছে সেই রঙেই বুনতে হবে। এই উলটা পেছনের এই উলটা অনেক লম্বা হয়ে গেল, সেটাকে এবার এর ভেতরে ঢুকিয়ে নেওয়ার জন্য এইখান থেকে এই উলটাকে এই কাঁটাতে ঢুকালাম। তারপর আমি এই উলটা দিয়ে এরকমভাবে বুনে নিলাম, তাহলে এটা ভেতরে ঢুকে গেল। আর এই উলটাকেও আমাদের সাথে নিয়ে চলতে হবে, কারণ আমি এই পাশে আবার এই উলটাই লাগাবো। এটা আর একবার এখানে ঢুকিয়ে দিচ্ছি, এদিকে লম্বা সুতো থাকলে এটা হাতে জড়িয়ে যাবে। এই যে এখানে এমনি বুনছি আর এটা পার করে নিচ্ছি, এই যে ভেতরে জয়েন্ট হয়ে গেল। আর এই উলটাকে এইভাবে রেখে দিলাম, তাহলে ও চাপা পড়ে গেল আর এইদিকে চলেও এলো, লম্বা হয়ে গেল না। এই যে এইখানে আবার এটাকে এবার এই উলটা দিয়ে বুনবো। এদিকে 10টা ঘরই আমাকে দু কাটাতে এদিকে 10টা এদিকে 10টা বুনে নিতে হবে, আবার ফিরেও আসতে হবে। ফিরে আসার পর আমাকে ডিজাইন বানাতে হবে। পুরোটা না বুনে এখনই ডিজাইন শুরু করে দিলে এই ঘরগুলো এই দুটো যে ছাড়বো খয়েরি থেকে ছাড়া হয়ে যাবে, এই জন্য এটা আমাকে পুরোটা আকাশিটা বুনতে হচ্ছে। এইভাবে পুরোটা আমি বুনে নিচ্ছি, আবার এইটা পুরো আকাশিটা এটা পুরোটা উল্টো উল্টো বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে বুনে চলে এলাম এদিকে, এবার আবার এই ফার্স্টের ঘরটা তুলে নিয়ে এই 10টা ঘরকেই বুনবো। এটাও পুরো পাপোশটার ভেতরে কোথাও এই 10টাই কিছুই করতে হবে না, এই 10টা পুরোটা শুধু বুনে যেতে হবে আর বুনে আসতে হবে। এগুলো আমি পাপোশ বানিয়ে দেখাচ্ছি। আপনারা ছোট বানালে টেবিল ম্যাট বানাতে পারেন, বড় যদি বানান তাহলে থালপোশ হিসাবে ইউজ হবে, আরও বড় বানালে আসন হিসাবে ইউজ হবে। এই যে এখানে কালার চেঞ্জ করছি, এখানে এই উলটাকে এইদিকে রেখে এটা ক্রস করে এটাতে করছি। পুরোনো কাপড় বা শাড়ির ছেঁড়া বা ওড়না ছেঁড়া দিয়ে যদি বানান, সেগুলো খুব সুন্দর পাপোশ তৈরি হবে। এই যে এবার আবার আমি ডিজাইন শুরু করে দিলাম। এবারে এই দুটো ঘর আর বুনবো না, এখান থেকেই ফিরে চলে যাব। এইভাবেই এটা যেমনভাবে করলাম সেম একইভাবে এটাও করব। তারপর পুরোটা এইভাবে যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর এই যে আমি আগেই বানিয়ে রেখেছি একটা, ওইটাতে আমি আপনাদের
ঘর মারা দেখিয়ে দেবো যে কেমন করে, যেটা যে রঙের উল আছে সেই রঙের দিয়েই ঘর মারতে হবে। এই হলো এইখানে, আবার এইখানে ওই একইভাবে ক্রস করেই কিন্তু উলটা সব সময় আনতে হবে। এই যে এইটা যেভাবে ফার্স্টের রোটা আমি বানালাম সেইভাবেই আমাকে এই পুরো যত হবে, যতগুলো এই যে এত বড় কলি হয়েছে এতগুলো সব আমাকে ওইভাবেই বুনে যেতে হবে। তো আমি এবার আপনাদের ঘর মেরে দেখাচ্ছি। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি ঘর মারবো। ঘর মারার জন্য আমি যেটা যে রঙের উল আছে সেই দিয়েই মারবো, আর উল্টো দিকে আমি ঘরটা মারবো। উল্টো দিকে মারলে ওর সামনের দিকটা একদম পরিষ্কার থাকবে। উল ঘর মারছি এইভাবে, এই দুটো ঘরকে একসাথে নিয়ে এইভাবে বুনে দিচ্ছি। আবার এইটা এই কাঁটাই নিয়ে এইটাকে এইভাবে বুনে দিচ্ছি। এইভাবেই পুরোটাকে আমি বুনে যাব। পুরো যেটা যে রঙের উল আছে সেটা সে রঙের উল দিয়েই ঘরগুলোকে মারবো। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের কাছে অনুরোধ রইল যে তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকার বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে এরপরে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। আর আপনাদের যদি কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এই যে এতটা কমপ্লিট করে নিলাম, এবার এটাকে এই ঘরে নিয়ে এই ঘরটাতে এইটা দিয়ে মেরে দিচ্ছি। এবার এই উলটা আর একটু সাথে নিয়ে চলবো, দিয়ে কেটে দেবো। তাহলে এইটার এই দুটো নিলাম, এবার এই উলটা একটু এই দিকে নিয়ে নিচ্ছি, তাহলে ওইটা চাপা পড়ে যাবে, খুলে যাবার ভয় থাকবে না। তারপরে ওটাকে আমি একসাথে কেটে দেব, ওতে গেট না লাগালেও কিছু হবে না। এইভাবে বাকি ঘরগুলো আমি পুরোটা মেরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা আমি উল্টো করে নিয়েছি, নিয়ে এই যে এবার আমি এটা সেলাই করে দিচ্ছি। সেলাই একদম এইটার একটা চেন আর এই দিকের একটা চেন এইভাবে নিয়ে করব, এইভাবে। আর পেছনে যেসব সুতো বেরিয়ে আছে ওইগুলো ফিনিশিং করার সময় কেটে দেব। এইভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। যে এটা পুরোটা কমপ্লিট করে নিলাম, আর এইখানে যে এই যে ফাঁক থেকে গেছে অনেকটা বড়, সেখানে আমি এরকম একটা কুরুশ দিয়ে ফুল বানিয়েছি, সেটা এখানে এইভাবে লাগিয়ে দেব।